মিহিজামে দুধ ব্যবসায়ী নন্দলাল যাদব হত্যা মামলা 6 দিনের মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল মিহিজাম থানা পুলিশ। গ্রেপ্তারকারী অভিযুক্তের নাম দিলীপ শর্মা, পিতা সুরেশ মিস্ত্রি, যিনি মিহিজামের বাসিন্দা। জামতলা এসপি অনিমেষ নাইথানি আজ এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামি তার জবানবন্দিতে স্বীকার করেছে যে এই ঘটনা তার দ্বারাই ঘটানো হয়েছে। এই ঘটনায় ব্যবহৃত পিস্তলটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছেন। এসিপি জানান যে সিডিপিও জামতলার নেতৃত্বে একটি এসআইটি দল গঠন করা হয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্য এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুসারে জানা গেছে যে ঘটনা 4 দিন আগে মৃত নন্দলাল যাদব এবং এফআইআর অভিযুক্ত দিলীপ শর্মার মধ্যে মেয়েটিকে নেশাগ্রস্ত অবস্থায় নিয়ে আসা নিয়ে বিবাদ হয়েছিল, যেখানে নন্দলালকে হত্যার হুমকিও দিয়েছিলেন দিলীপ শর্মা। এই ঘটনায় এফআইআর দিলীপ শর্মাকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের পুরনো অপরাধ রেকর্ড হয়েছে বলে জানানো হয়েছে। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য ঘটনাস্থল থেকে 100 মিটার দূরে ঝোপ থেকে অপরাধে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। এসপি জানিয়েছেন, গ্রেপ্তারকৃত অভিযুক্ত দিলীপ শর্মাও পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করেছেন। গঠিত এসআইটিতে মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ কুমার লাগরি, সাইবার স্টেশনের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল রহমান, জামতলা সার্কেল ইন্সপেক্টর রবীন্দ্র কুমার যাদব, মিহিজাম থানা ইনচার্জ রাজীব রঞ্জন কুমার, পুলিশের উপপরিদর্শক গুলশান কুমার সিং, কারিগরি শাখা কনস্টেবল সন্তোষ কুমার সিং এবং সুশীল কুমার ঝা ছাড়াও মিহিজাম থানা সশস্ত্র বাহিনীর কর্মীরা জড়িত ছিলেন। কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দারের নেতৃত্বে বরাকর বাস স্ট্যান্ডের কাছে জলের দাবিতে রাস্তা অবরোধ করা হয় জলের কথা নিয়ে। এটা কোনো আন্দোলন নয়, জলের সমস্যায় ক্ষিপ্ত স্থানীয় মানুষের আন্দোলন। কোনো স্থানে জল আসছে না বলেই জানান তিনি। জল আসতে থাকলে তার চাপ এত বেশি যে মানুষকে বড় ধরনের সমস্যায় পড়তে হয়। গত লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি লিড পেয়েছে সেখানে জলের সমস্যা আছে বলে অভিযোগ তুলেছেন তিনি। ট্যাঙ্কার আসছে কুলটির এলাকায়, লোকসভা নির্বাচনে বিজেপি বাধার মুখে পড়েছে বলে তিনি জানান। এরপরও জলের সমস্যায় সমাধান না হলে আগামীতে আরো বড় ধরনের আন্দোলন করা হবে। কারণটা জলই জীবন, আর জলই পাচ্ছে না মানুষ। চারদিকে হাহাকার, সে মানুষ বাধ্য হয়ে বসতে হয়েছে। এটা নন পলিটিক্যাল প্রোগ্রাম, পার্টির প্রোগ্রাম নয়, এটা মানুষেদের প্রোগ্রাম। মানুষরা জল চেয়েছে, এই জন্য বসতে হয়েছে। আর ইলেকশনের পরে এই গরমকালে আরো জলের শর্টেজ হয়ে গেছে। যেখানে 4টা ট্যাঙ্কার যেত, একটাই ট্যাঙ্কার যাচ্ছে। কিছু হয়তো রাজনীতিও হতে পারে। রাজনীতির পর কি কোন রকম জলের প্রবলেম হচ্ছে বলে মনে করছেন? ডেফিনেটলি। যে 1 ঘন্টা চলতো 10 মিনিট চলছে, 15 মিনিট চলছে। কেন এটা হচ্ছে বলে মনে করছেন? যেখানে কি তৃণমূল ওটাতে তো কারণ আছে, এরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে নাই। বাড়ি নল দিয়ে দিয়েছে, জল নেই। তোর কানেকশন দিলে কি হবে? কানেকশন দিনে কি জল আসবে? কোথায় জলের প্রবলেম হচ্ছে আপনার এখানে এলাকায়? পুরো কুলটিতেই জলের প্রবলেম হচ্ছে, কোথাও কম কোথাও বেশি। জলের প্রবলেম সব জায়গায় আছে। আপনারা এখন কি চাইছেন? জলের সুষ্ঠু হয়ে দেওয়া হোক, আর তো কিছু আমাদের চাহিদা নেই। এরপর যদি না মেটে, প্রেসার বাড়াতে হবে। যেখানে জল পড়ছে না, টুক 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 ফোটা পড়ছে, সেখানে জলের প্রেসার বাড়াতে হবে। এরপর যদি না জলটা বাড়ে, সেক্ষেত্রে আপনার আন্দোলন কিভাবে নিয়ে যাবেন? না, আমরা ভাবি ওরাও মানুষ, আমরাও মানুষ। মানুষদের কথা শুনবে, শুনে একটা ন্যায্য কথা করবে। যদি না হয় বৃহত্তর আন্দোলনের নাম দেওয়া হবে। ভোটে কি তৃণমূলের কুলটিতে হারার পরে কি জলের একটা সমস্যা দেখা দিচ্ছে? সে ওদের নিজের সমস্যা, আমরা তো মানুষের জন্য বসে না। জলেরটা কি শোনা যাচ্ছে অনেক জায়গায় দেখলাম আন্দোলন হচ্ছে, যে যেখানে বিজেপি লিড দিচ্ছে সেখানে জলের একটা ক্রাইসিস হচ্ছে ভোটের। এটা তো আছে। কি প্রবলেম হচ্ছে জলের? যেমন 68-এ একটা পাড়াতে 3টা ট্যাঙ্কার আসতো, এখন একটাই ট্যাঙ্কার আসে। কেন সেটা? এই জন্য এখানে ভোট দিয়েছে, এই জন্য জল পাবে না। কিন্তু আমি ওই রাজনীতিতে যাচ্ছি না। আমার তো পুরো মানুষই কুলটির মানুষ আমার জল চেয়েছে। সেটা নির্বিভেদ, পার্টি নির্বিভেদ, সবার বাড়িতে তো জল চায়।